আপা কখন হইছো? আজকে টাকা পাইছো? আব্বা ইন্স্যুরেন্সের টাকা লয়েছে, টাকাগুলো আনতে অনেক কষ্ট হয়েছে। তোমার কাছে কইছে ইন্স্যুরেন্সের টাকা আনতে মেলা পরিশ্রম করা লাগে। দাও তো টাকা আমার কাছে দাও। পানিটা খাইতে দে, টাকার লেগে এত পাগল হচ্ছিস কেন? আব্বাই যে অল্প কয়টা টাকা পাইছে, এই টাকাগুলো সমান ভাগ হইব। আর আব্বা কিছু টাকা তুমি রেখে দিবা, তোমার যাতে চিকিৎসা হয়। টাকা সমান ভাগে ভাগ হবো মানে কি রে? হ্যাঁ, তোরা জানোস না আমি বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছি। এই টাকা তো আমারই লাগবে, 4 লাখ টাকা আমারই লাগবে। আমার চাকরি প্রমোশনের জন্য টাকার দরকার। এই দরকারে তো আমি বাড়িতে আইছি। আমার টাকা লাগবে 1 লাখ। তোর বিদেশ যেতে লাগবো 4 লাখ, তোর চাকরিতে লাগবো 1। তোর মার ইন্স্যুরেন্সের টাকা পাইছি 3 লাখ। তোর মাঝে ভাই কিছু পাইবো না? আব্বা মেজো তো একজন কৃষক, খেতে খামারে কাজ করে খায়। ও কি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো? ক্যাশ টাকা দাও, করবো কি? আমাকে টাকা লাগবে না কেন? আমাকে একটা ছোট বাচ্চা আছে, ভবিষ্যৎ আছে, ওর জন্য তো আমাদেরও টাকা লাগবে। আরে কি কইতেছো তুমি? আমগো টাকা দিয়ে কি করবো? আমরা কৃষক মানুষ, বড় ভাই বিদেশে যাইবো, ছোটটা চাকরি প্রমোশন পাওয়ার লেগে টাকা লাগবো। বড় অফিসার বিদেশ গেলে আমগুলো দেখবো না, কে দেখবো? তুই ভাই দেখবো। তাই বলে তোর ভাগ ঠিক লবি না? আব্বা তুমি এত কথা কেন কইতেছো? আর আমি বিদেশ গেলে তুমি একজন দুঃখের দিন শেষ। আর আব্বা এই টাকা তোমার হইতেছে না, ওই ধানি জমিটা বন্ধক রেখে আমার আরো কিছু টাকা লাগবে। টাকার ভাগ নিলাম না, এখন যদি জমি বন্ধক দিয়া দাও তাহলে আমরা খামো কি? 1 মাস পর টাকা পাঠাইলি তো জমি বন্ধ ছুড়াতে পারবা। বেলাল, তুমি এই ধানের জমিটা বন্ধক দিতে দিও। মেজো বউ, আমরা ভাইরা ভাইরা কথা কইতাছি, এর মধ্যে তুমি একবারে কথা কইলা কেন? রফিক, সাবধানে কথা ক। খাদিজা এবাড়ির বউ। আব্বা আমি তো চাই আমরা 3 ভাই সবসময় একসাথে থাকি। ভাই বিদেশে যাইবো, এটা তো গর্বের বিষয়। তার বড় ভাই তো কইছে 1 মাস পরে আবার টাকাটা দিয়ে দিব। টাকা যদি দেয় তাহলে জমি বন্ধক দিয়ে টাকা দিতে তো সমস্যা নাই। খাদিজা তুমি রাগ করো না। আব্বা টাকাটা দাও। ভাবি, কি হয়েছে? ডাক্তারছো কেন? ভাবি, কখনো স্কুলের বেতন 2 মাসের বেতন জমা দিছে। আরে কইছে যদি বেতন না দিতেন আমি স্কুলে যাকে দিতেন। আপনি যদি বেতনের টাকাটা দিতেন তাহলে ভালো হতো। আমি টাকা দিব মানে? আপনারা দিবেন না তো কে দিব? ভাই বিদেশে যাওয়ার সময় কি কইছে? সবার সামনে কইছে না খোকনের চিন্তা করতে হবে না, সে দেখবো। তোমার ভাই বিদেশে গেছে, আমাকে এখনো কোনো টাকা পয়সা পাঠায় নাই। আম্মু, তুমি তো আমার স্কুলের বেতন অনেক আগেই দিয়ে দিছো। তুই এত কথা বলিস কেন? চুপ থাক। ইন্টার গার্ডেনের বেতন যদি না দিতে পারি, ও স্যার কইছে ওই স্কুলে পাঠাইতে না। কোনো লাগে তাহলে পড়বো না। পড়তে নিষেধ করছে কে? কৃষকের ছেলে আবার কিন্ডারগার্টেন স্কুলে পড়তে হবে কেন? প্রাইমারি স্কুল নাই? তুই আরে রিনা, আম্মা তুমি ঠিক আইছো আম্মা এতদিন পরে? এমনি কেরাইছি, জরুরি দরকার আছে। এই সামনে টাকা পাঠাইছে? আম্মা আস্তে কো, সামনে তো টাকা পাঠাইছে, কিন্তু আমি বাড়িতে কইছি টাকা পয়সা পাঠায় না। সাব্বার, এই তো একটা কাজের মতো কাজ করছস। তোর কথাবার্তা শুনে মনে হইতেছে কি তুই আমার যোগ্য সন্তান, মানে আমার সন্তান। আরে আমি ভাই আসসালামু আলাইকুম। কুসুম আইছেন, কেমন আছে? আছি, ভালো আছি। বেলাল তুমি কিছু কইবা? ভাইজান তো বলছিল বিদেশ যাওয়ার 1 মাস পরে টাকা পাঠাই তোর। সেই কথা শুনে জমিটা বন্ধক দিছি। এখন তো জমিটা ছুটাই তুইব না, জমি না করলে খামু কি? জামাই বিদেশ গেছে, কোনো কাজ কাম পায় নাই। দালাল গুলা এত খারাপের খারাপ। আমি আমার কাছে এই কথাই কইতাছিলাম, তোমার ভাই তো কোনো টাকা পয়সা পাঠাইতেছে না। এই কথা শুনে জমি বন্ধক দিছি, এখন তো তাহলে না খেয়ে থাকা লাগবে। মানুষ না খাইলে কি মরে যায়? নিজের জমি নাই অন্য জমিতে চাষ করবা। তোমার আমার মায়া হইছে, অনেকদিন পরে একটু কথা কইতে দাও তো একদিকে।